গুড মর্নিং। চারিদিকটা দেখুন, পুরো কুয়াশায় ভরে গেছে, ভালো কুয়াশা। এখন একটু ওর মধ্যে সূর্যটা উঠেছে, তাই বোঝা যাচ্ছে না, নাহলে একটু আগে ভীষণ কুয়াশা ছিল। জবা গাছটায় অনেকগুলো কুড়ি হয়েছে, এই কুড়ি দুটো হয়েছে, দুটো এখানে একটা কুড়ি, এখানে একটা কুড়ি। চলো, গুড মর্নিং বলে দাও। ও সোনা ছেলে, আমার সোনা ছেলে, আমার খুব সোনা ছেলে, তাই তো? এখন একটু আলু ভাজছি, ছেলেকে ডাল আলু ভাজা দিয়ে খাওয়াবো, কারণ একটু পরেই স্কুল বেরোবো। এখন বাজছে 9:15 মতো, বাকি সব খাবার হয়ে গেছে, এটা হলেই হয়ে যাবে। আমি হেরো মুচি। হ্যাঁ, 1 2 3 4 4টা, আমি 7টা। স্কুল যাওয়ার আগে খেলতে বসেছে, এক রাউন্ড ওনার সঙ্গে আমাকে খেলতেও হলো, না হলে স্কুল নিয়ে যাওয়া বড় বিপদ। দৌড়া তোকে দেখাচ্ছি মজা আমি। চলো এবার খেয়ে নাও, খেয়ে স্কুল যাবো, চলো। না, স্কুল যাব না। ইমবো যাব না। আর যে মানুষটিকে দেখছেন, ইনি হলেন একজন স্কুল টিচার। উনি প্রতিদিন এই ট্রেনেই যায়, আর আমরাও যাই, আমাদের সঙ্গে দেখা হয়ে যায়, আর ওর সঙ্গে ওর ভারী ভাব। গত 2 বছর ধরে আমরা একসাথেই যাই। ট্রেনে এরকম কিছু কিছু মানুষ আছে, তাদের সঙ্গে আমরা চিনি না, কিন্তু আবার হঠাৎ করে তাদের সঙ্গে আমাদের চেনা পরিচিতি হয়ে ওঠে। খুব ভালো লাগে ব্যাপারগুলো। আর ডিম সেদ্ধ দিয়েছে? না, ডিম সেদ্ধ আজকে আর দিইনি বাবা। আরে ফটো একটু ভিডিও করে নিচ্ছি, তুই তো দেখতে পাবি ঘরে। আচ্ছা ঠিক আছে, ঢিস ঢিস। এই ব্যাগটা পড়ে গেল। ও প্রতিদিন এই দোকানের কাকুকে টাটা বলে যায়, আর কাকু ওকে প্রতিদিন টাটা করে। টাটা টাটা। এই হলো রাস্তা, এই রাস্তা দিয়েই প্রতিদিন আমি ওকে নিয়ে যাই। আমরা এই রাস্তা পার হয়ে যাব ওই যে দূরে, ওই ওই জায়গাটিতে। এই যে একটা দিদি আসছে, নেচে নেচে আসছে, পিছনে মা আসছে, আর উনি নেচে নেচে আসছে। আমরা যাবো, ওখান দিয়ে রাস্তা ক্রস করা হয়, কিন্তু আমরা বড় রাস্তা ক্রস করবো না, আমরা এখন ওই সোজা যাবো লিফটে। লিফটে উঠে আমরা ব্রিজ দিয়ে পার হব রাস্তা। চল, এই যে ছেলে আগে আগে যাচ্ছে, ও আগে যে লিফটটা টিপবে। আজকে লিফটের সামনে কেউ নেই, কারণ ওর মতো আরো অনেক বাচ্চা দাঁড়িয়ে থাকে, তো আজকে ও একাই আছে। সবাই আসবে আস্তে আস্তে। আর এই যে হচ্ছে রাস্তা পার হওয়ার, হেঁটে রাস্তা পার হওয়ার মোড়টা। লিফট টিপে দিয়েছে, এবার লিফট আসছে উপর থেকে। চলো 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 চলো, পাহাড়ে চলো, গরম লাগছে। এই যে একটা ফ্রেন্ড। আচ্ছা এবার ছেড়ে দাও। আর একবার টিপলি ওটা হয়। ওকে শেখাতে পারছো না কাকু? ঠিকই বলেছো। আরে দেখ দাদারা কি সুন্দর চুপ করে আছে। এই যে লিফট খুলে গেছে। দাঁড়া, এই দাঁড়া, না দাঁড়া না, কি করবি কি করবি? এই দাঁড়া, ওখানে হাত দিস না। আচ্ছা, এটা হলো বালিগঞ্জ মোড়। আমরা লিফটের থেকে বেরোলাম, বেরিয়ে এই যে ব্রিজ, এটা হচ্ছে ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে। ব্রিজের পাশে দেখলেন বাড়ি, আর এই যে রাস্তাটি দেখছেন ওই দিকে যাচ্ছে গড়িয়াহাট মোড়, আর আমি দাঁড়িয়ে আছি বালিগঞ্জ মোড়। আর এই যে এদিকে রাস্তাটি যাচ্ছে, একটা যাচ্ছে কসবা রুবি,
রাস্তা যাচ্ছে, সোজা প্যারালাল রাস্তা চলে যাচ্ছে। আর এই যে যাচ্ছে ছেলে, সামনে দিয়ে যাচ্ছে। এই হলো বালিগঞ্জ মোড়ের রাস্তা। ওদিক থেকে আরেক দিদি আসছে, ওদের স্কুলেই পড়ে, ওদের মর্নিংয়ে, আর আমাদের তো আফটারনুনে। ওই যে ব্রিজ দিয়ে চলে যাচ্ছে যে গাড়িগুলো, ওইগুলো সোজা চলে যাচ্ছে কসবা হয়ে একদম বাইপাস চলে যাচ্ছে, রুবি হয়ে বাইপাস হচ্ছে। যাই হোক, ওকে তো স্কুলে দিলাম, দিয়ে আমি যেখানে বসি সেইখানে এটি হলো চিত্র। এই যে সবাই গল্প করছে, আর এই যে এটি হলো জেঠিমা, উনি ওনার নাতিকে নিয়ে আসেন। আর এসে এই যে হাতে ফুল বানাচ্ছে, কুশের কাজ করছে, একটা স্টোল বানাচ্ছে। ভিডিও। আর এই যে আমাকে ভিডিও করার উৎসাহ জুগিয়েছে এই যে শাহানা, এই যে পিঙ্ক কালারের জামা পরে আছে শাহানা। খুব ভালো মেয়ে, অ্যাকচুয়ালি ওখানে সবাই খুব ভালো। স্পর্শ চেঞ্জ করেছো না? তো আমরা চলে এসেছি, স্কুল তো হয়ে গেছে, আমরা চলে এসেছি কালীঘাট মেট্রো স্টেশনে। তো এই যে এটি হলো কালীঘাট মেট্রো স্টেশন, ঠিক আছে। এখন আমরা অপেক্ষা করছি কখন ট্রেন আসবে। আমরা এখানেই দাঁড়াই, এই জায়গাটাই আমাদের ফিক্সড, আমরা এখানে দাঁড়াই, কখন ট্রেন আসবে এই অপেক্ষাই করছি। এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে একটা বড় ফ্যান আছে, ওই ফ্যানের আমরা হাওয়া খাই। আর এখন কখন আসে ট্রেন এটাই, এক্ষুনি ট্রেন ঢুকবে। প্রচুর লোকজন প্রতিদিনই যাতায়াত করে, আমরাও যাই, আমরা এখন ডেইলি প্যাসেঞ্জার হয়ে গেছি। সবথেকে বড় কথা, কালীঘাট মেট্রো স্টেশনের প্রত্যেকটা স্টাফই আমাদেরকে চেনে। তো এই ঢুকছে ট্রেন। ট্রেন ঢুকে গেছে, আমরা একটা কামরাতে উঠে পড়বো, দিয়ে আমরা একদম ঢুকবো লাস্ট স্টপেজে। এই যে মেট্রোর ভেতর কি হয় দেখুন, অনেক কষ্ট করে এইটি করেছি, কারণ উনি করতে দেন না ভিডিও, তো করেছি কীভাবে যাই কীভাবে আসি। আজকে তো মেট্রো অনেক ফাঁকা আছে, অন্য সময় প্রচণ্ড ভিড় থাকে। এখন টম অ্যান্ড জেরি চলছে মেট্রোতে। ওর এক বন্ধু থাকে মেট্রোতে, কিন্তু সেই বন্ধুর সঙ্গে ওর বেশ কিছুদিন হচ্ছে দেখা হচ্ছে না। এই ব্যাপার একদিন দেখাবো, ওর বন্ধু আর ও মিলেই মেট্রোতে কী করে। তো মেট্রো তো হয়ে গেল, আমরা এবার চলে এসেছি আমাদের এদিকের ট্রেনে। বাবু একটা স্কুলে ঢোকার সময় একটা লেমন জুস কিনেছিল, ওই যে খেতে খেতে যাচ্ছে। এটা কিন্তু ও জানে না। মনের সুখে লেমন জুস খেতে খেতে বাবু বাড়ি ফিরছেন। ছোটোবেলার এইগুলি হচ্ছে সব থেকে মজার জিনিস, মনে রাখার জিনিস। আর আমি যতটা পারি ভিডিও করে এগুলোর স্মৃতিগুলোকে তুলে রাখি, যতটা পারি আর কি এই ভিডিওগুলোকে স্মৃতি হিসেবে ধরে রাখি। ও যখন বড় হবে তখন দেখতে পাবে, এই আশা। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা, কেমন লাগলো জানাবে, ঠিক আছে।